সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ঠান্ডা, ঠান্ডা পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গরমে এরকম ঠান্ডা একটি পুডিং রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না। প্রাণ জুড়ানো, মন জুড়ানো একেবারেই একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ডাবের পুডিং খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যায় এবং সবার মন জয় করে নেওয়া যায়। চলুন দেখা যাক কিভাবে আমি এই ডাবের পুডিংটি ঝটপট তৈরি করে নিয়েছি। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এখানে নিয়েছি একটি ডাব, আর এরকম একটু শাঁসালা ডাব নিতে হবে। একেবারে কচি ডাব নেওয়া যাবে না। একটু শাঁসালা ডাব নিয়ে এরকম মুখটা খুলে আমি পানিটা ঝরিয়ে নেব। দেখুন ভিতরে অনেকটাই ডাবের পুর রয়েছে। এখন পানি ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুটো ডাবও নিতে পারেন। আমার আলহামদুলিল্লাহ একটা ডাবে অনেকটা পরিমাণে পানি হয়ে গেছে। এখন যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রটি নিয়েছি, আর একটি ছাঁকনি দিয়ে ডাবের পানিটা পুরো ছেঁকে ফ্রেশ করে নিচ্ছি। ছেঁকে নিলাম একেবারে ফ্রেশ পানি, আল্লাহর প্রদত্ত ফ্রেশ পানি। আর যে ডাবটা ছিল সে ডাবটা কেটে নিয়েছি। মাঝে দেখুন একেবারে নরম সফট একটু আঁশ রয়েছে, এটা আমি চামচের সাহায্যে তুলে নিয়েছি। নারকেলের যে সফট থাকে সেই সফটটি কিন্তু আমি তুলে নিয়েছি চামচের সাহায্যে। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের চিনি। আর মিষ্টিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণের আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা এরকম ঠান্ডা অবস্থায় আপনারা গুলিয়ে নেবেন, গরম অবস্থায় দিলে দোল্লা পাকিয়ে যাবে। সবগুলো উপকরণই আমি ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিচ্ছি, যাতে করে চুলার আঁচটা অন করার সাথে সাথে এগুলো দলা পাকিয়ে না যায়। সুন্দর করে আমি মিশিয়ে চুলার আঁচটা অন করে অনবরত নাড়তে হবে। স্প্যাচুলারের সাহায্যে আমি অনবরত নাড়তে থাকছি, যাতে করে এটি দলা পাকিয়ে না যায়। যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে সহজ এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় ডাবের পানি। আর আপনার লাগবে চিনি আর আগার আগার পাউডার। এই 3টা উপাদান দিয়ে কিন্তু আপনারা ডাবের পুডিংটা তৈরি করতে পারবেন, কিন্তু এতটাই টেস্টি হয়, প্রাণ জুড়িয়ে যাবে। এই গরমের মধ্যে ইফতারিতে বা যে কোনো সময়ে আপনারা ঝটপট ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। আমি এখানে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি, তারপরে কিন্তু আমার পুডিংটা তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। এরকম আপনারা বলক তুলে নেবেন, 4-5টা বলক তুলে নিলেই কিন্তু পুডিংটা তৈরি করার জন্য রেডি হয়ে যাবে। চুলাটি এখন অফ করে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কোরানো নারকেলটা। সেই নারকেলে যে আমি আঁশটা রেখেছিলাম সেই আঁশটা কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এই যে কোরানো নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন এবং ছোট ছোট করে কেটে দিতে পারেন, আর এমন অবস্থায়ও দিতে পারেন। হালকা নেড়েচেড়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম। একটা মোল্ড নিয়ে নিয়েছি গোলাকৃতি। মোল্ডের মধ্যে ঢেলে এখন আমি এটা ঠান্ডা করার জন্য 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এই যে দেখুন পুডিংটা আমি সেট হওয়ার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে পুডিংটা একেবারে পুরোপুরি সেট হয়ে আসছে। এখন আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে এটা সার্ভ করতে পারেন। তবে আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে পুডিংটা আমার। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। একেবারে পারফেক্ট হয়েছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেটে নিয়েছি আর নর্মাল ফ্রিজে রেখে ইফতারিতে পরিবেশন করেছি। সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে। আপনারাও এরকম বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। একেবারে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।